ইউরোপ জুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কারণে প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ১,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানোম গ্যাব্রিয়েসাসের এক পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চলতি গ্রীষ্মের শুরুতেই ইউরোপ জুড়ে শুরু হওয়া নজিরবিহীন তাপপ্রবাহের কারণে মহাদেশটিতে নিহতের সংখ্যা ১,৩০০ জন ছাড়িয়েছে। জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সহ পুরো মহাদেশ জুড়েই আবহাওয়ার আগের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছয়। এই দাবদাহ এখন ক্রমশ পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানবিক ও স্বাস্থ্য বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উদ্বেগের কথা জানান। তিনি উল্লেখ করেন, গত ২১ জুন থেকে এ বিপর্যয় ইউরোপের তীব্র তাপমাত্রার কারণে ১,৩০০ জনেরও বেশি অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়। হিটস্ট্রোক ও তাপজনিত চাপকে নীরব ঘাতক আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, ইউরোপের ঘরবাড়ি, কর্মক্ষেত্র ও স্কুলগুলো এই চরম তাপমাত্রা সহ্য করার মতো পরিকাঠামো নিয়ে তৈরি করা হয়নি। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ইউরোপ হলো পৃথিবীর দ্রুততম উষ্ণ হতে থাকা মহাদেশ, যা বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। এদিকে রোববার সকালে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধু বুধবার থেকে দেশটিতে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ১,০০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তীব্র গরমের মধ্যে এই অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়াদের একটি বড় অংশই হলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক। দেশটিতে বাড়িতে থাকা অবস্থায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক ধাক্কায় প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। চরম বৈরী আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষ এখন তীব্র সংকটের মধ্যে জীবনযাপন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত লোডের কারণে অনেক দেশের বিদ্যুৎ গ্রিডও ভেঙে ফেলার উপক্রম। শাশ্বতী সরকার, নাগরিক।